নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে সমশ্রী নামে একটি প্রকল্প চালু করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে মাসে 5,000 টাকা করে আমাদেরকে দেওয়া হবে। তো পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন কিন্তু 2023 সাল থেকে শুরু হয়েছিল। আপনারা অনেকেই আগে আবেদন করে রেখেছিলেন বা রিসেন্ট আবেদন করেছেন। তো আপনাদের যাদের যাদের নাম অ্যাপ্রুভড হয়েছে বা আগে যাদের নাম অ্যাপ্রুভড হয়ে রয়েছে, আপনাদেরকে কিন্তু একটি পরিযায়ী শ্রমিকের কার্ড দেওয়া হচ্ছে। তো সেই কার্ডে কি রয়েছে, সেই কার্ডটি যদি আপনার থাকে, আপনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে গণ্য হবেন এবং সমশ্রী প্রকল্পের জন্য যোগ্য হবেন। তো আপনি পরিযায়ী শ্রমিক হলে তবেই কিন্তু সমশ্রী প্রকল্পের আবেদনটা করতে পারবেন। তো সেই কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কার্ডের সমস্ত তথ্য কি কি রয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো অন স্ক্রিনে আমাদেরকে আমি সেই কার্ডটি কিন্তু দেখাচ্ছি। আমি দুটো কার্ড দেখাবো, একটাতে ছবি রয়েছে আর একটাতে কিন্তু ছবি নেই। তারপর কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে, কারা ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের উপরেই লেখা রয়েছে রেজিস্ট্রেশন কার্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার, মানে পরিযায়ী শ্রমিকদের জন্য যে রেজিস্ট্রেশন কার্ড সেটাই কিন্তু উপরে লেখা রয়েছে এবং ব্র্যাকেটে লেখা রয়েছে আন্ডার কর্মসাথী পরিযায়ী শ্রমিক স্কিম। অর্থাৎ কর্মসাথী যে পোর্টাল খোলা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের জন্য, সেই স্কিমের মাধ্যমে কিন্তু ওনারা আবেদন করে এই সার্টিফিকেটটা পেয়েছিল। এবার এখানে নেম ইন ইংলিশ, এখানে হচ্ছে যার নামে যিনি পরিযায়ী শ্রমিক তার নামটা লেখা রয়েছে ইংলিশে। তারপর তার বাবা বা স্বামীর নাম লেখা রয়েছে, যে কোনো একজনের নাম লেখা থাকবে। ডান দিকে দেখতে পাচ্ছেন রঙিন একটা ছবি এখানে চিটানো রয়েছে, উনি আবেদন করার সময় যে ছবিটা দিয়েছিল সেই ছবিটা এখানে রয়েছে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার ওনার রয়েছে MW 2023 দিয়ে একটা নাম্বার লেখা রয়েছে। যেহেতু উনি 2023 সালে আবেদনটা করেছিলেন তাই 23 লেখা রয়েছে। আর এখন বর্তমানে যারা আবেদন করে অ্যাপ্রুভাল পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু MW 2025 লেখা থাকবে। তারপর ফোন নাম্বার ওনার লেখা রয়েছে, ডেট অফ বার্থ লেখা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন ইস্যু বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই কার্ডটা কিন্তু ইস্যু করেছে শ্রম দপ্তরের তরফ থেকে, ইস্যু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এবং ডান দিকে মানে এই সার্টিফিকেটের পিছনের দিক সামনের দিক রয়েছে। তো পিছনের দিকে যেটা অ্যাড্রেস এখানে রয়েছে, ওনার ঠিকানাটা দেওয়া রয়েছে এবং এখানে হেল্পলাইন নাম্বার আরে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সার্টিফিকেট বা যেটা কার্ড বলতে পারেন, সেই কার্ডটা পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন করেছেন, অ্যাপ্রুভাল পেয়েছেন, তার কার্ড আপনাকে দেওয়া হয়েছে। আরেকটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি, এনার ক্ষেত্রে আবার ছবিটা শো হয়নি, কোনো সার্ভার সমস্যার জন্য হতে পারে। এখানে কিন্তু পরিষ্কার বিষয়টা বুঝতে পারছেন যে রেজিস্ট্রেশন কার্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু এখানে লেখা রয়েছে, তার নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে। তো এই যে কার্ডটি, এই কার্ডটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদের মোবাইলে বা কারা এই কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটা এবার দেখাচ্ছি। দেখুন, আপনারা এই যে কার্ড সেটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন কর্মসাথী, বানানটা দেখে রাখবেন কর্মসাথী। এটি গুগলে লিখে সার্চ করলে প্রথমেই কর্মসাথী ps.wblabors.gov.in অফিসিয়াল ওয়েবসাইট আর কর্মসাথী পোর্টাল দেখতে পাবেন। এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার নিচের দিকে আপনি স্ক্রল করবেন, দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইউজার লগইন আর স্ল্যাশ দিয়ে রেজিস্ট্রেশন অপশান রয়েছে, এই অপশানটাই আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার লগইন ফর্ম এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে সিলেক্ট অপশান পাবেন, এই সিলেক্ট অপশানে গিয়ে বেনিফিশিয়ারি অপশানটা সিলেক্ট করবেন। তারপর ইউজার নেম, এখানে যে ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে সেই ফোন নাম্বারটা দেবেন। তারপর জেনারেট ওটিপি বোতামে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসাবেন, দিয়ে অথেন্টিকেট বোতামে ক্লিক করে দেবেন। ওটিপি বসিয়ে যখনই লগইন করবেন আপনার সামনে এরকম পেজ খুলে যাবে কর্মসাথী পোর্টালের। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড বলে একটা অপশান রয়েছে, এই প্রিন্ট কার্ড অপশানে আপনি ক্লিক করবেন। প্রিন্ট কার্ডে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন অ্যাপ্লিকেশন নেম, মোবাইল, তারপর আধার নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এগুলো দেখিয়ে দেবে। দিয়ে ভিউ কার্ড অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু যে সার্টিফিকেটগুলো, যে কার্ডগুলো আমাদেরকে দেখালাম ভিডিওর প্রথমে, সেই রকম কার্ড কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এগুলো কেবলমাত্র যাদের অ্যাপ্রুভ হয়েছে, যারা নতুন বা পুরনো আগে আবেদন করেছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে, তারাই কিন্তু একমাত্র ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যারা এখন বর্তমানে আবেদন করছেন, আপনাদের আবেদনে যখন অ্যাপ্রুভ হবে আপনারাও কিন্তু এই যে কার্ড সেটিকে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে একটা বিষয় ভালোভাবে বলছি, মনে করে রাখবেন যে
এই যে সার্টিফিকেট, এটা ডাউনলোড করতে বেশ সমস্যা হচ্ছে, সার্ভারের সমস্যা হচ্ছে এই ওয়েবসাইটটার। তো তাই সবসময় চেষ্টা করলে আবার হচ্ছে না, তো রাতের দিকে ভোরের দিকে একটু চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, যাদের আবেদন অ্যাপ্রুভড হয়েছে, ফাইনাল অ্যাপ্রুভেল যারা পেয়েছেন, একমাত্র তারাই এই যে কার্ড এটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। বাকি যারা আবেদন করেছিলেন কিন্তু যাদের এখনো আবেদন অ্যাপ্রুভ হয়নি, ডকুমেন্ট আপলোড করার জন্য তাদের ডকুমেন্ট আপলোড এখনো পেন্ডিং রয়েছে বা ফাইনাল অ্যাপ্রুভেল এখনো পেন্ডিং রয়েছে, তারা কিন্তু এই কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো পরিযায়ী শ্রমিকের আবেদন অ্যাপ্রুভ হলে তবেই কিন্তু এই কার্ডটি আপনি শ্রম দপ্তরের তরফ থেকে পাবেন এবং আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য হলেন। এবার সমশ্রী প্রকল্পের জন্য আপনাদেরকে যে অ্যাপ চালু করা হয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো সেই বিষয় নিয়ে আমরা ভিডিও দেব, যেহেতু এখন অ্যাপ থেকে আবেদন করা যাচ্ছে না, আজকে এই অ্যাপটা যেহেতু চালু হয়েছে সেখানে সার্ভার সমস্যার জন্য অনলাইন আবেদন করা যাচ্ছে না। তো যখনই আবেদন করা যাবে, আমরা অ্যাপ থেকে কিভাবে সমশ্রী প্রকল্পের আবেদন করতে হয় মাসে 5,000 টাকা পাওয়ার জন্য, সেই নিয়ে ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না।